আজকের ব্লগটা একেবারেই অন্যরকম। আজকের ব্লগটা থাকছে ৭ মাসের ৭ ভক্ষণ নিয়ে। এটা আমার মায়ের বাড়ির তরফ থেকে স্বাদ, হয়তো ৭ মাসের স্বাদটা মায়ের বাড়ির তরফ থেকেই হয়ে থাকে, তবে আমার জানা নেই। এটা আমার মায়ের কাছ থেকে দেওয়া স্বাদ, আর সবাই মিলে অনেক আনন্দ করে কাটানো একটা দিন, অনেক আশীর্বাদ প্রাপ্তির একটা দিন। এই দিনটা তোমাদের মাঝে শেয়ার না করলে কি চলে? তোমরাও তো আমার পরিবারেরই সদস্য। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো। আমি বেশ ভালো আছি। আর আজকের দিনটা অনেকটাই অন্যরকম একটা দিন, স্পেশাল দিনও বলা যেতে পারে। তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠে গেছি, আর এখন টুকটুক করে ঘরের বাসি কাজ সারবো। মা ব্যস্ত মায়ের কাজে, আজকের দিনে মায়ের কাজের শেষ নেই। তো সব মিলিয়ে দুজনে মিলে করলে সুবিধা হবে, তাই সকাল সকাল আমি বাসি ঘরদোর মোছার কাজটা করব, আর বাকি জোগাড় জাতি সব কিছুর কাজ মা করবে। ঘড়িতে সময় প্রায় 6:30 মতো। বাইরে এখনও রোদের দেখা নেই, সূর্যি মামার মুখ আজ বেজায় ভার। আর এত সকালবেলা থেকেই আজকের ব্লগটা শুরু করছি। অন্যদিন এই সময় তো ঘুম থেকেই উঠি না, তবে আজকে একটু জোর করেই ঘুম থেকে উঠে গেছি। না হলে কিন্তু সব কিছু মিটিয়ে একা হাতে মায়ের পক্ষে করা ভীষণ কঠিন হয়ে যেত। আর আজকে সবার দায়িত্বগুলো আগে থেকে ভাগ করা আছে, তো যে যার দায়িত্ব পালন করবে, আর আমি শুধুমাত্র বসে বসে আরাম করব, এরকম তো হতে পারে না। তাই আইস ছেড়ে, কম্বলের গরম ছেড়ে সকাল সকাল উঠে পড়েছি, আর টুকটুক করে ঘরের কাজগুলোকেও সেরে নিচ্ছি। আসলে আমার সাধ্যের মধ্যে যেটুকু করা সম্ভব এখন আমি সেটুকুই করতে পারি। খুব বেশি গায়ের জোরে বাইরে যাওয়া, বাজার দোকান করে নিয়ে আসা, গোছানো, এগুলো তো আমি করতে পারবো না। তো সেগুলো করার জন্য সকলের দায়িত্ব ভাগ করা হয়ে গেছে। আমার ভাগে কোনো দায়িত্বই পড়েনি, তবে আমি শুধুমাত্র বসে কাটাতে পারি না। তো অনেক বলে কয়ে সকালের এই বাসি ঘরদোর মোছা আর ঝাড় দেবার কাজটুকু পেয়েছি। আজকে যেরকম একদিকে বড়রা উপস্থিত ছিল, সেরকম বৌদিরা উপস্থিত ছিল। অনেক মজা করে কাটিয়েছে দিনটা। তার মধ্যে ছোটো মা ছিল, আমার মাসি সকালবেলা আমতা থেকে চলে এসেছিল। তো সব মিলিয়ে আজকের দিনটা কিন্তু আমার জীবনে ভীষণ স্পেশাল একটা দিন, এবং এই দিনটাকে যতটা পেরেছি উপভোগ করতে পেরেছি। শীতের কাজগুলো এবার আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করেছে, আর গরমের গাছ নিয়ে এসে লাগাবার দিন চলে এসেছে। তো সব মিলিয়ে দেখা যাবে এইভাবেই চলতে থাকে। তবে শীতকাল পেরিয়ে যখন গরমকাল আসে আর গাছগুলো এরকম শুকিয়ে যেতে থাকে, মন তো ভীষণ খারাপ করে, কিন্তু পরিবর্তনই জীবনের অঙ্গ। তো সেটাকেও মেনে নিয়েই আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। আর এই যে গাছগুলো দেখছো, এগুলো ইনডোর প্ল্যান্ট। এগুলো এক বৌদি পাঠিয়েছে টেপির হাত দিয়ে। তো বৌদিকে অনেক ধন্যবাদ। আর এই যে একদিকে যেরকম কিছু গাছ শুকিয়ে গেছে, অন্যদিকে সেরকম কিন্তু অনেকগুলো গাছের প্রাপ্তিও ঘটেছে। তো একদিকে দেখা যায় নদী যখন একদিক ভাঙে, অন্যদিক কিন্তু ঠিকই গড়ে নেয়। বাইরের ওয়েদারটা আজকে কিন্তু একদমই মেঘলা মেঘলা। আর এত সকালবেলা কি করে যে সব কিছু হবে এই চিন্তায় এই সময়টাই কিন্তু ভীষণ ছিল। কেননা সকলকেই স্নান টান করে আসতে হতো, সবাই ঠিক টাইমে আসতে পারবে কি না এটাও একটা চিন্তার বিষয় ছিল। আর পাঁজি অনুযায়ী যে সময়টা স্থির করা হয়েছিল সেটা হচ্ছে 9:26 থেকে 10:45-এর মধ্যে। তো দেখা যায় কি এই সময় রবিবার, প্রত্যেকের ঘরেই অনেক কাজকর্ম থাকে, তো সব কিছু মিটিয়ে তাদের আসাটাও একটু চাপের হয়ে যায়। তো সব মিলিয়ে দেখা যায় কি একটু দেরি হয়ে যেতে পারে, কিন্তু এই যে সময়টা যেহেতু স্থির করা আছে, দেরি করলেও চলবে না। তাই সব মিলিয়ে এই সময় সকলেই একটু চিন্তিত ছিল। মাসি সকালবেলা বেরিয়ে গেছে বাড়ি থেকে। আর আমার স্বাদের যা যা জিনিস, যেরকম সাত কড়াই ভাজা, নাড়ু করা, এই সমস্ত জিনিস সব কিছুই কিন্তু মাসি নিজের হাতে জোগাড় করে এনেছে। আর যখনই আমাদের মামার বাড়ির তরফ থেকে কোনো বোনেদের এই ধরনের কিছু হয়, তো সেগুলো মাসিই করে থাকে। এই পুরো দায়িত্বটাই থাকে মাসির ঘাড়ে।
আমার এইটুকু কাজ হতে হতেই ঘড়ির কাঁটা কিন্তু অনেকটাই ঘুরে গেছে। আর এরপর সময় এসে গেছে আমাকে স্নান টান করে রেডি হওয়ার, কেননা আমি রেডি হলে তবেই কিন্তু সব কিছু হবে, নাহলে সবাই এসে বসে থাকবে অথচ আমি রেডি হব না, এই জিনিসটাও খুব খারাপ লাগে দেখতে। তো স্নান সেরে আমি চলে এসেছি এই সময়টা যখন দেখাচ্ছি, আর বাইরে হালকা হালকা রোদ উঠেছে। তো এখন তো ইচ্ছা করছিল বাইরে গিয়ে রোদে বসে থাকি, কিন্তু তা করলে হবে না, এখন রেডি হতে হবে। তো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে। এই যে এটা হচ্ছে আমার মাসিও চলে এসেছে। আর আমি মিষ্টিগুলো যেগুলো আনানো হয়েছে একটা ট্রের মধ্যে সাজিয়ে রাখলাম। আর এই যে এখানে মাসি ফল কাটতে শুরু করে দিয়েছে, 7 রকমের ফল 7 মাসে দিতে হয়, তো সেগুলোই এখন কেটে নিচ্ছে। আর আমি যেহেতু এখনও সকাল থেকে কিছু খাইনি, তো সবাই তাড়াহুড়ো করছে যাতে তাড়াতাড়ি দিয়ে দেওয়া যায় আর আমি কিছু খেতে পারি। এই মানুষটার কাছে আসলে আমরা সকলেই কৃতজ্ঞ, আজকের আয়োজনের সিংহভাগটাই কিন্তু তার করা। এমনকি এই যে জামা কাপড়গুলো দেখছো এগুলোও মাসি নিজের হাতে আমার জন্য কিনে এনেছে। আসলে মাসির কপাল আছে, আর মাসি তো নিরামিষ খায়, প্লাস আমার মাসির বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূরে, তো ওখানে গিয়ে স্বাদ খেতে যাওয়া সম্ভব নয়, তাই মাসি যেগুলো দেবার সেগুলো আমার এই স্বাদেই দিয়ে দিয়েছে। যদিও মাও দিয়েছে, তবে আজকে মাসি যেহেতু উপস্থিত আছে তাই মাসির দেওয়া জিনিসগুলোই পরবো বলে ঠিক করেছি। নাড়ু আমি আগে যতদূর জানতাম সচরাচর চিনির বা গুড়েরই হয়ে থাকে, তবে এই স্বাদ ভক্ষণ না হলে জানতে পারতাম না যে এত রকম ফ্লেভারের নাড়ু হয়। এখানে 7 রকম মিষ্টি তো মা সাজাচ্ছেই, তার সাথে কিন্তু বিভিন্ন রকমের নাড়ু ছিল। নাড়ুগুলো খেতে কিন্তু ভীষণ ভালো ছিল, কোনোটা ঝাল মিষ্টি আর কোনোটা শুধু মিষ্টি। আমার ভরসায় ছেড়ে দিলে আমি তো শুধু নাইটি পরেই বসে পড়ি, কিন্তু বিষয়টা তো সেরকম নয়। তো শাড়ি গয়না সবই পরতে হবে, আর আজকের দিনে গোল্ড অর্নামেন্ট পরার কথা সবাই বলছিল, তাই মোটামুটি যেগুলো বের করেছি তার সিংহভাগটাই কিন্তু আজকে আমার মায়ের। আর মায়ের দেওয়া গয়না পরার সৌভাগ্য কজনের হয় বলো? মায়ের গয়নাগুলোই কিন্তু আমার সব দিন বেশি পছন্দ নিজের থেকেও। তো আজকে মাকে বললাম এগুলোই পরবো, আর পরেও ছিলাম এগুলো, আর আশা করছি ভালোই লাগছিল। এই সময় একে একে সবাই আসতে শুরু করে দিয়েছিল। এই যে আমার শাড়ি পরায় সাহায্য করছিল এটা হচ্ছে সোমা বৌদি, আর টেপি তো অনেক আগেই চলে এসেছিল, আর ও জোগাড়জাতি অনেকটা করেছে। তার সাথেই যে গয়নাগুলো আমি পরে নিচ্ছিলাম, আর এই যে পলা আংটিটা দেখছো এটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে সদ্য গিফট করেছে। এই যে এই আংটিটাও মায়ের, চুড়িগুলোও মায়ের, আর গলায় যে হারটা পরেছি সেটাও মায়ের। আর এই যে কানেরগুলো পরছি এটা বিয়েতে প্রাপ্য আমার ননদের থেকে। তো এরকম ছোট্ট কানের আমার পরতে খুব ভালো লাগে, আর এটা যেহেতু ঝুমকোটা আমার মুখে বেশ মানায়, তাই আমি ঝুমকো পরতে বেশ পছন্দ করি। আর এই যে গয়নাগাটি পরে একদম রেডি হয়ে গেছি, আর এখন এখানে চলছে আলতা পরা। সকলেই আলতা কম বেশি পরবে, সাথে আমাকেও পরাবে। সময় বাঁচানোর লক্ষ্যে আগের দিনই আমি আলতাটা পরেছিলাম, কিন্তু সবাই বলল না আজকে আরও একবার করে পরতে হয়, তাই আজকে আরও একবার করে পরলাম। এরপর তুলসী তলায় নমস্কার করতে হয় এবং আশীর্বাদ নিতে হয়, তারপর স্বাদের অনুষ্ঠান শুরু হয়, এটাই আমাদের বাড়ির নিয়ম। তো সেটাই করছি। আর এখানে টেপি দেখতে পাচ্ছ সমস্ত আয়োজন রেডি করছে, আগে থেকেই সবাই জোগাড় জাতিটা করে রেখেছিল, এখন শুধু সব কিছু হাতের কাছে এগিয়ে নিচ্ছে। এরপরে নিয়মকানুন সম্পর্কে আমি একেবারেই অজ্ঞ, কিচ্ছু জানি না, বাড়ির বড়রা যেভাবে করেছে সেভাবেই হয়েছে, আর কিছুই নয়। আর এই যে এতগুলো দিন এতগুলো মাস কিন্তু তোমাদের সকলের ভালোবাসা, বড়দের আশীর্বাদ সব মিলিয়ে পের করিয়ে এসেছি, আরও বাকি সময়টাও যেন পার করতে পারি হাসি মুখে এবং তোমাদের মাঝখানেই থাকতে পারি, এই আশীর্বাদ তোমরা কিন্তু সকলেই করো। এখানে আমি কিচ্ছু জানতাম না, তার মধ্যে হঠাৎ শাড়ি পরায় বেশ অস্বস্তিতে ছিলাম। আর যিনি আমার আঁচলের মধ্যে সব কিছু দিচ্ছেন এটা হচ্ছে আমার ছোটো মা বা ছোটো কাকিমা, তো উনি এগুলো সম্পর্কে ভীষণভাবে অভিজ্ঞ, তো তাই হচ্ছে। আর বাকিরা ছোটো মাকে ছুঁয়ে আছে, এটুকুই বুঝতে পেরেছি, এর থেকে বেশি সত্যি বলতে কি আর কিছু বোঝার মতো কিছু ছিল না। বাকি আমাকে যে যা বলেছে আমি শুধু সেটাই অন্ধের মতো করে গেছি।
এখানে প্রত্যেকে এক এক রকম আশীর্বাদ করছিল, হরেক রকমের আশীর্বাদের পসরা সাজিয়েছিল বলতে পারো। তো সেটা শুনেই আমি এত হাসছিলাম। আসলে বিষয়টা হচ্ছে সবাই আশীর্বাদ করছিল, তার সাথে মজাও করছিল, আর আমি পুরো বিষয়টা কিন্তু ভীষণভাবে উপভোগ করেছি। কেউ বলছিল ছেলে হোক, কেউ বলছিল মেয়ে হোক, আবার কেউ বলছিল যাই হোক সুস্থভাবে হোক। তো সব মিলিয়ে দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে, আর সকলের আশীর্বাদ প্রাপ্তি হয়ে এটা তো আরও ভালো লেগেছে। আর এই যে কোলে যে পুচকেটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে রাজুদা আর সোমা বৌদির ছোট পুত্র। এত লোকজনের মাঝখানে ও একটু ঘাবড়েই গেছিল বলা যেতে পারে, আর কী যে হচ্ছে বিষয়গুলো বুঝে উঠতে পারছিল না, তাই ও এদিক ওদিক দেখছিল আর চুপ করে বসেছিল। আর যখন ওকে সবাই কিছু দিতে যাচ্ছিল তখন না বলে দিচ্ছিল। এখানে যা যা খাবার দিয়েছিল এরপর সেগুলো আমাকে সবাই মিলে খেতে বলেছিল, তবে তার বেশিটাই আমি খেতে পারিনি, যেটুকু পেরেছি সেটুকু খেয়েছি। আর এর সাথে সাথেই আচার অনুষ্ঠানগুলো সমস্ত কিছু এখানেই শেষ হয়েছিল। আর তার সাথে সাথে আমার আর ব্লগ করা হয়নি, তাই এই ব্লগটাকে আমি এখানেই শেষ করব।